ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি পাকিস্তানের অতি পরিচিত দৃশ্য। এখানে বিশাল সব ট্রাকে করে গমের খড় বা তুষ, যাকে স্থানীয় ভাষায় ভুসা বলা হয়, এটা পরিবহন করা হচ্ছে। যদি জানলে অবাক হবেন, পাকিস্তানের গমের ফসল কাটার পর যে শুকনো কাণ্ড বা অবশিষ্টাংশ থাকে সেটিকে মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরো করে এই তুষ বা ভুসা তৈরি করা হয়। এটি দেখতে হালকা সোনালী রঙের ধুলাবালির মতো মনে হলেও আসলে এটি পশু খাদ্যের প্রধান উৎস। এই ট্রাকগুলোকে এমনভাবে লোড করা হয় যে এগুলো তাদের আসল আকারের চেয়ে 3 থেকে 4 গুণ বড় দেখায়। এই পদ্ধতিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু খরচ বাঁচাতে এটি করা হয়। পাকিস্তানের ট্রাকগুলো তাদের গায়ের রঙিন কারুকাজ বা খরা আর্টের জন্য বিশ্ববিখ্যাত। অভাব দেখা পাকিস্তানের একটি জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য। পশুপালকদের ভিডিওতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সময় নষ্ট না হয়ে টিকে থাকে টিলার উপর দাঁড়িয়ে। অনেক গ্রামে এখনো কাঁচা মাটির পরিশ্রমের কাজ, কারণ মাটির সাথে ওড়ার ফলে শ্বাস নেওয়া এবং এটি মাটিকে শক্ত করে এবং ঘরের ভেতরে পাকিস্তানের গ্রামীণ অর্থনীতি ডেইরি বা দুধের উপর গ্রীষ্মকালে মহিষ ও গরু প্রধান খাবার হলো জ্বালানি হিসাবে ইটের ভাটা এবং কৃষকরা ফসল কাটার পর এই অংশটি ভবিষ্যতের জন্য জমা করে রাখতেন। আগে এটি হাতে কাটা হতো, কিন্তু এখন কম্বাইন হারভেস্টার এবং থ্রেশার আসার ফলে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার কেজি ভুসা তৈরি করা সম্ভব হয়েছে। তবে পরিবহনের সেই পুরনো কায়দা, বিশাল পাহাড়ের মতো করে ট্রাকে লোড করা, এখনও অপরিবর্তিত রয়েছে। এই দৃশ্যটি পাকিস্তানের কৃষকদের সহনশীলতা এবং সাহসিকতার প্রতীক। প্রচণ্ড রোদে ধুলাবালির মধ্যে দাঁড়িয়ে তারা যেভাবে দেশের পশুপালন খাতকে সচল রাখে তা সত্যি অতুলনীয়। এটি শুধু আবর্জনা বা তুষ নয়, এটি পাকিস্তানের গ্রামীণ অর্থনীতির সোনালী সম্পদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি ফলো করে দিও এবং একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা। থ্যাংক ইউ এভরিওয়ান।